শুধু তাই নয়, সে ফলস প্রোপাগান্ডা করেছে এবং একটা সেই একই খেলা যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে তৃণমূলের যে জেহাদি ইসলাম প্রীতি, সেই জেহাদি ইসলামের প্রীতির যে ভ্যাকুয়ামটা, সেইটাকে এখন সিপিএমের লায়েক আলীর নেতৃত্বে ওই অঞ্চলে কবজা করার একটা প্রচেষ্টা। বামেরা কি করবে? অন্য ইস্যু হাতড়াবে, কারণ বামেদের জন্ম কর্ম সবকিছুই তো জেহাদি ইসলামের সহযোগী দল হিসেবে। ট্রাম্প বাসের 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য কতগুলো বাস ট্রাম্পকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মলোটভ ককটেল বম ছুড়ে একজন শিশু সন্তান সহ এক ভদ্রমহিলা বাসে যাত্রী ছিলেন, তাদেরকে খুন করা হয়েছে। এই খুনি কমিউনিস্টগুলো আজ পর্যন্ত কিন্তু তার জন্য ক্ষমা চায়। এদের আইন মোতাবেক রুথলেস সাপ্রেশন প্রয়োজন, এবং ভারতবর্ষে কোনো কমিউনিস্ট ততটুকুই এই নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি সেটাকে যতটুকু তাদের সুবিধে পাওয়া যায়। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম বারুইপুরে যে গণপিটুনি বা যেসব হামলা হয়েছিল ওই ঘটনাটাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার যে মাস্টার মাইন্ড ছিলেন লায়েক আলী, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি বলবেন? এই লায়েক আলী তো আমি যতদূর জানি সিপিএম এর অ্যাক্টিভ কর্মী এবং অঞ্চলের নেতা ছিল, এবং সে 2-1বার বোধহয় কোনো নির্বাচনেও দাঁড়িয়েছিল। তো এই লোকটি মানুষকে খেপিয়েছে, এবং খেপানোর ফলেতে একটি হিন্দু ছেলে যে মব লিঞ্চিং এর বলি হয়েছে। তো এটা তো মার্ডারে সহযোগিতা করা। তো ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার যে অপরাধটা, সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারায় মামলা করার কথা। পুলিশ সেটাই করেছে। প্রায় 26টি মামলা রুজু করেছে। হ্যাঁ, করতেই পারে, যেগুলো ধারাগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করেছে। শুধু তাই নয়, সে ফলস প্রোপাগান্ডা করেছে এবং একটা সেই একই খেলা যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করে তৃণমূলের যে জেহাদি ইসলাম প্রীতি, সেই জেহাদি ইসলামের প্রীতির যে ভ্যাকুয়ামটা, সেইটাকে এখন সিপিএমের লায়েক আলীর নেতৃত্বে ওই অঞ্চলে কবজা করার একটা প্রচেষ্টা। কিন্তু তার বলি সাধারণ মানুষ কেন হবে? একটি মেয়ে, তার তো যথেষ্ট, যেভাবে সে প্রাণ হারালো অত্যন্ত দুঃখজনক। সে কোন ধর্মের সেটা বড় কথা না, কিন্তু ধর্ম দেখে যখন মব লিঞ্চিংয়ে একটি নিরপরাধ মানুষকে খুন করা হয়, সেটা কিন্তু অর্গানাইজড ক্রাইমের, তার নেতৃত্বে ছিল লায়েক আলী। সুতরাং লায়েক আলীকে অ্যারেস্ট করাটা এটা খুব স্বাভাবিক। যে কোনো পুলিশের ল এনফোর্সিং এজেন্সির এটা কর্তব্য। এবার বামেরা কি করবে, কি মনে হয়? বামেরা কি করবে? অন্য ইস্যু হাতড়াবে, কারণ বামেদের জন্ম কর্ম সবকিছুই তো জেহাদি ইসলামের সহযোগী দল হিসেবে। কাজেই তারা এই চেষ্টা চালিয়েই যাবে। নাকি লায়েক আলীকে সাহায্য করবেন আইনি? সাহায্য তো ওরা করার চেষ্টা করবেই, এবং যেভাবে খুশি আন্দোলন ইত্যাদির নামে অরাজকতা। আমার মনে আছে, যেটা তোমরা জানো না, অনেক দর্শকও জানে না, সেই 1965-66 সালে সেই ট্রাম্প বাসের 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য কতগুলো বাস ট্রাম্পকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মলোটভ ককটেল বম ছুড়ে একজন শিশু সন্তান সহ এক ভদ্রমহিলা বাসে যাত্রী ছিলেন, তাদেরকে খুন করা হয়েছে। এই খুনি কমিউনিস্টগুলো আজ পর্যন্ত কিন্তু তার জন্য ক্ষমা চায়। ওদের মোডাস অপারেন্ডি হচ্ছে এটা, যে আমরা যেই সরকারকে কন্ট্রোল করতে পারবো না, যেই সরকার ভারত বিরোধী জেহাদি শক্তি সঙ্গে থাকবে না, তাদেরকে আমরা যতটা সম্ভব হেনস্থা করার চেষ্টা করব। এদের আইন মোতাবেক রুথলেস সাপ্রেশন প্রয়োজন, এবং ভারতবর্ষে কোনো কমিউনিস্ট ততটুকুই
আহ, মানে এই নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি সেটাকে মানে যতটুকু তাদের সুবিধে পাওয়া যায়। যেই মুহূর্তে তারা সুবিধে পাবে না, তারা কিন্তু অসাংবিধানিক ওয়েতে সমস্ত রকম গোলমাল অরাজকতা তৈরি করে, এবং তাদের আলটিমেট এইম কিন্তু ওই একটাই, যেটা তাদের মানে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ছিল, সেই জেহাদি ইসলামের সহযোগী দল হিসেবে কাজ করে ওই দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করে। এই লায়েক আলীও তারই একটা অংশ। স্যার, আজ থেকে তো গুন্ডা দমন আইন রাজ্যে কার্যকরী হচ্ছে, সেক্ষেত্রে কি এই লায়েক আলীকে তার যে সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছিল ওই দিন সরকারি, তাহলে কি বাড়িঘর মানে যা দেখো, এটা যেহেতু লায়েক আলী আজ থেকে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এটা আমিও দেখলাম, কিন্তু ওকে তো ধরা হয়েছে গতকাল। যদি আমি জানি না এই আইনটা কিভাবে বলবৎ হচ্ছে, যদি রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় তাহলে সেটা করা যাবে, আর রেট্রোস্পেক্টিভ এফেক্ট না দিলে সেটা করা যাবে না। এই তো আইনেরই ব্যাপার। তাহলে ওই দিন যেসব সম্পত্তি সরকারি নষ্ট হয়েছিল, তাহলে কি এই লায়েক আলীর সম্পত্তি বিক্রি করে? রেট্রোস্পেক্টিভ এফেক্ট হলে এটা আসবে। শুধু তাই নয়, ওকে যদি কোনো এই বটতলার উকিল যে ওই খদ্দের ধরে বেড়ায়, সেও যদি ডিফেন্ড করতে গিয়ে কোনো গোলমালে ফেসে যায়, তারও সম্পত্তি যাবে। সে বালিগঞ্জেই থাকুক আর টালিগঞ্জেই থাকুক, তারও সম্পত্তি যাবে। যা আইনে আছে সেটা হবে।